বাঁকুড়ার ওন্দার মানডিহা জঙ্গলে অবস্থিত হুক্কাহুয়া রিসোর্ট এ সম্প্রতি আয়োজিত হয়ে গেল এক বর্ণাঢ্য ফেসবুক মিলন মেলা 2025। শীতের মনোরম পরিবেশে বাঁকুড়া, কলকাতা, মেদিনীপুর ও বর্ধমান সহ বিভিন্ন জেলার প্রতিভাবান ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ভার্চুয়াল থেকে বাস্তব, স্মার্টফোনের পর্দা পেরিয়ে অনেক জনপ্রিয় মুখ একে অপরের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান। অভিজ্ঞতা বিনিময়, ক্রিয়েটররা তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের গল্প একে অপরের সাথে শেয়ার করেন। উদ্দেশ্য সুস্থ বিনোদন প্রচার এবং আগামী দিনে নতুন প্রজেক্ট নিয়ে সৃজনশীল আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত ক্রিয়েটরদের মতে ডিজিটাল জগতের লড়াইটা আড়ালে থাকলেও এই ধরনের মিলন মেলা তাদের নতুন করে অনুপ্রেরণা যোগায়। হাসি, গান আর আড্ডায় ভরা এই দিনটি প্রমাণ করে দিল যে প্রযুক্তির যুগেও মানুষের সাথে মানুষের হৃদয়ের টানই শ্রেষ্ঠ সম্পদ। বিষয়টা হচ্ছে একটা বাড়িতে দুই মার্বেলে কথা বলছে। প্রথম মার্বেল দ্বিতীয় মার্বেলকে বলছে, ভাই তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি রাজস্থানে। তোকে কোন মালিকে কিনেছে? বলছে আমাকে অমুক মালিকে কিনেছে। তোকে কোন গাড়িতে নিয়ে এসে? বলছে আমাকে অমুক গাড়িতে নিয়ে এসছে। তখন প্রথম মার্বেল দ্বিতীয় মার্বেলকে বলছে যে ভাই দুজনের বাড়ি আমাদের রাজস্থান, কিনেছে একই মালিকে, নিয়ে এসেছে একই গাড়িতে, এসেছি একই ঘরে, তো আমাদের মধ্যে এতটা ব্যবধান কেন ভাই? বলছে কেন, কি হলো? প্রথম মার্বেল বলছে মানুষের পা আমার মাথার উপর, মানুষের পা আমার মাথার উপর, আর তোর পা মানুষের মাথার উপর, কেন এতটা ব্যবধান কেন? দ্বিতীয় তখন মার্বেল বলছে ভাই যখন তোকে মিস্ত্রি কাটছিল না তখন তুই অল্পতে ভেঙে যাচ্ছিলি, সহ্য করতে পারছিলি না, ওই জন্য তোকে মিস্ত্রিরা বাথরুমে আর নিচে ফিটিং করে দিয়েছে, ওই কারণে মানুষের পা তোর মাথায়। আর আমাকে যখন মিস্ত্রিরা এক একটা চোখ বানাচ্ছিল, ছেড়িতে আঘাত পর আঘাত আমি সহ্য করে যাচ্ছিলাম, কান বানাচ্ছিল সহ্য করে যাচ্ছিলাম, আমি কিন্তু ভাঙিনি, সেই জন্য আমি হয়েছি গণেশ মূর্তি। ওই জন্য মানুষের পা আমার মাথা পায়ের তলায়। তো যারা ফেসবুকে কাজ করছেন ধৈর্য শক্তি রাখবেন, কারণ আপনি যদি ধৈর্য হারায় ফেলেন তাহলে কখনোই কিন্তু ওপরে উঠতে পারবেন না। তো ছোট বড় বলে কেউ নেই, কে কখন ভাইরাল হবে ওটা আমরা কেউ জানি না। তো নিজের যেভাবে ভিডিও বানাচ্ছে বানিয়ে যান, কে কি বললো কোনো যায় আসে না। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনারা আজকে ফেসবুক মিলন মেলাতে রয়েছেন বাঁকুড়াতে, কোথা থেকে আসছেন? আমি এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে আসছেন, কি টানে আসছেন, মানে কি ভালোবাসায় আসছেন? এখানে তো আমাদের ফেসবুক মিলন মেলায় ভালোবাসার তো মানে অভাব নেই, এই ভালোবাসারই মঞ্চ, ভালোবাসারই জায়গা। আর বিশেষ করে আসছি আমাদের জেপি দাদা ভাই, সেই দাদার টানেই এখানে আসা। আর আমার এখানে দুবার এই নিয়ে মেটাপে আসা, এই জায়গাতেই। এই প্ল্যাটফর্মে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে সত্যি কথা এখান থেকে আর্নিং আমি কিছু পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা আর্নিং এর থেকে এখানে প্রচুর মানুষের ভালোবাসা। এই ভালোবাসা মানে এই প্ল্যাটফর্মটা না পেলে আমরা বুঝতেই পারতাম না যে এখানে কি আছে। এখানে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। বিশেষ করে মহিলাদের জন্য এই প্ল্যাটফর্মে কাজ করা অনেকটাই কঠিন হয়ে যায়, অনেকে পাড়া প্রতিবেশী বা অন্যান্য অনেক কথা শুনতে হয়, এই বিষয়ে কি বলবেন আপনি? না, তবে আমি বলবো এই প্ল্যাটফর্মটা সত্যি খুব সুন্দর। যারা এখনো মানে নিজের বাড়ির মহিলাদের কাজ করতে দিতে বাধাই আছো, সকলকে বলবো এই প্ল্যাটফর্মে কাজ করতে দাও। এটা একটা সুন্দর মঞ্চ, এখানে কাজ করলে বাড়ির মহিলাদের নিজেদেরও একটা নিজস্বতা পায়, নিজস্ব একটা জায়গা পায়, খুব তারাও খুব হ্যাপি থাকে। আর সবাইকে বলবো, সকল দাদা ভাই দিদি ভাই যারা এখানে কাজ করছো, বা অনেক দিদি ভাইদেরও আপত্তি থাকে, বাড়ির মা বলো সবাই বলো, মানে অনেকেই আপত্তি থাকে, কিন্তু আমি বলবো এই মঞ্চটায় কাজ করুক। এই মঞ্চটা সত্যি খুব ভালো, আর মহিলাদের জন্য তো বিশেষ করে খুবই ভালো। আমার পরিচয়, আমার বাড়ি হচ্ছে মেন বাড়ি হচ্ছে আপত্তি, আর আমি বিগত আজ অনেক বছরই কলকাতায় রয়েছে। আমি কলকাতা থেকে এসেছি। জ্যোৎস্না ঘোষ। ধন্যবাদ। বলছি আমরা দেখতে পাই যে ফেসবুক মিলন মেলাতে আপনাকে একাধিকবার দেখেছি, কি পেয়েছেন, কি শেয়ার করবেন? অ্যাকচুয়ালি এখান থেকে কি পেয়েছি যদি বলতে চাই তাহলে সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে আমি মানুষকে ভালোবাসতে পেরেছি, কতটা আমাকে মানুষ কতটা ভালোবাসে, মানুষের ভালোবাসা প্রচুর পরিমাণে পেয়েছি এই প্ল্যাটফর্মে।
আর সম্মান, প্রচুর পরিমাণে সম্মান পেয়েছি। আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষকে যদি একটু সামান্য ভালোবাসা দেওয়া হয় না, সেখানে আপনি ভালোবাসা পেয়ে মানে আপনি ভালোবাসা আপনি ভুলাতে পারবেন না। আর এই প্ল্যাটফর্মটা সম্মানের জায়গা, আপনার নিজের সম্মান নিজের কাছে, এটুকুই বলবো। আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলা ওনাতে, সেখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভাইরাল বিপ্লব দাকে পেয়েছি। দাদা, আপনাকেও দেখছি প্রোগ্রামে আছেন এবং বিভিন্ন প্রোগ্রাম আপনি যান, কি বলবেন, কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো আয়োজন করেছে, কারণ এসেছিলাম তো খুব ভালো আয়োজন করেছে এবং খুব সুন্দর লাগলো প্রোগ্রামে এসে। পরে দেখলাম যে সবাই মানে কমিটি এবং সবাই খুব সুন্দরভাবে আয়োজনটা করে। অনেকেই ভাবে যে ফেসবুক করা মানে ইনস্টাগ্রাম করা মানে টাকা ইনকামের বিষয় আছে, বিষয়টা কি এটা থাকে না অন্য কিছু ব্যাপার? না না, বিষয়টা হচ্ছে কি যে টাকা ইনকাম যদি করার আছে, আমি অবশ্যই সবাইকে একটাই কথা বলতে চাই, যদি টাকা ইনকাম কেউ করতে চাও ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ এসো না। কারণ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া শুধু টাকা করার জায়গা নয়, এটা নর্মালি একটা নিজের শখ আছে, নিজের পেশন আছে, বা আর এটাও নয় যে কোনো কিছুর জন্য যে আমি ফেসবুক করার জন্য কিছু শিখবো বা কিছু করবো, সেটাও কিন্তু নয়। হ্যাঁ, তোমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে, তুমি যদি সেই ট্যালেন্টটাকে দেখাতে চাও তাহলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এসো। আর যদি টাকা রোজগার করতে চাও বা নিজের জীবনযাপনের জন্য কোনো অর্থ উপার্জন করতে চাও, তাহলে পড়াশোনা করো, আদার্স কোনো হাতের কাজ শিখো, দেন কাজ করো। তো অনেকে এখনো নতুন কাজ করছে যারা, তাদেরকে কি বার্তা দিবেন? তো নতুন যারা ফেসবুকে এসেছে তাদেরকে শুধু একটাই কথা বলবো যে আগে কিছু শিখে নাও, দেন ফেসবুকে আসো। কারণ কিছু না শিখে যদি ভাবছো এসে গেছি আমরা গিয়ে ফলোয়ার পেয়ে যাবো, সেটা কিন্তু নয়। কারণ যতজন ফেসবুকে বা যে কোনো জায়গাতে সাকসেস হয়েছে, মানে যারা দীর্ঘস্থায়ী ধরে, তো তারা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে মানে পেছনে অনেক দিন ধরে স্ট্রাগল করে এসছে, তাহলে আসতে পারবে। আর যদি কেউ ভাবছে শখে আসবো, তাহলে কিন্তু একদম আসবে। একটা জিনিস অবশ্যই বলবো, অনেকে ধারণা আছে যে ফেসবুক ইনস্টাগ্রাম যারা করে তাদের মনে হয় ব্যক্তিগত জীবন মানে ইনকাম জীবন মনে হয় নেই। তো আপনি কি শুধু ফেসবুক করেন না কর্মজীবন আপনার রয়েছে? হ্যাঁ, এই জিনিসটা একটা অনেকে জানতে কিউরিয়াসিটি থাকে, জানতে যায় যে ফেসবুক থেকে কি শুধু ইনকাম? একদম সম্পূর্ণ ভুল। ফেসবুক থেকে সেরকম কোনো ইনকাম আসে না। হ্যাঁ, ফেসবুক থেকে আসে না বলবো না, কিন্তু সেরকম যে মনে হয় যেটা যে অনেক ভিউতে অনেক টাকা, এটা কিন্তু ভুল ধারণা। তবে হ্যাঁ, পয়সা অবশ্যই ইনকাম আছে। তবে আমার ফেসবুক ছাড়া আদার্স কাজে আমি ইনভলভ থাকি, যেখান থেকে আমার অর্থ উপার্জনের জন্য অন্য কাজ আছে। আপনার সম্পূর্ণ নাম? আমার সম্পূর্ণ নাম হচ্ছে বিপ্লব মাহাতো, বাড়ি হচ্ছে আমার পুরুলিয়ার রঘুনাথপুর থেকে সামান্য একটু দূরে রায়বান। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ দাদা। না, অবশ্যই ভালো। ফেসবুক মিলন মেলাতে এখানে অনেক মানুষ আসছেন, তাদের প্রোফাইল গুলো গ্রোথ হচ্ছে এবং সবাই নিজের নিজের শিল্পী জগতে নিজের নিজের প্রতিভাকে তুলে ধরছে। তো আমি একজন ওয়েলনেস কোচে কাজ করি, আমার প্রোফাইলটা যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষের লাইফস্টাইল অর্থাৎ মানুষ যে রোগে ভুগছে সেই রোগ থেকে কিভাবে মুক্তি পাবে সেইগুলো নিয়ে আমি কাজ করি ফেসবুকে। সেই বার্তা নিয়ে আপনি এসেছেন? হ্যাঁ, সেই বার্তা নিয়ে আমি এসেছি, আমার ওখানে পোস্টার লাগানো আছে। মানে তাহলে এখন ফেসবুক মানে শুধু হাসি ঠাট্টা তা না, স্বাস্থ্য সচেতন। আমরা ঘরে বসেই ওজন কমানো, আমি এইরকম 1 কুইন্টালের মতন ছিলাম, সেখান থেকে এখানে আছি। আপনার ভিডিও যদি কেউ দেখে তাহলে লাভবান হবে? হ্যাঁ, একদম। কি নাম আছে? প্রচুর টিটকো ছন্দা বরাট, ওটা দেখলে আপনার হ্যাঁ, আমাকে পাওয়া যাবে। তো অনেক মানুষ ভালো থাকছে, পুষ্টিকর আহারের জ্ঞান, তারপরে অনলাইন এক্সারসাইজ, এছাড়াও অনেক কিছু আমি মানে ওদেরকে প্রোভাইড করি। ঠিক আছে, আমি বাঁকুড়া জেলা গঙ্গাজল ঘাটি। ছন্দা বরাট। ধন্যবাদ। শুনলেন যে ফেসবুকে শুধু নাচ গান তা না, এখানে কিন্তু আপনার শরীর যদি আপনি পাতলা হয়ে গেছেন, মোটা হবার একটা অবশ্যই সাজেশন দেবে, মোটা থেকে পাতলা হবেন এবং সুস্থ থাকার জন্য দিদি কিন্তু ছুটে এসেছেন সবার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এসেছেন, কেমন লাগছে কি বলবেন? আমার তো খুবই ভালো লাগছে এসে পরে কত মানুষের সাথে দেখা। আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, মানুষের ভালোবাসাটা প্রচুর পাওয়া যায় মানে এমনি থেকেও। তো ফেসবুক প্ল্যাটফর্মটা এত আমার ভালো লেগেছে, সত্যি কথা বলছি আমি আগে জানতাম না যে এত ভালো। কিন্তু অনেকে এটাতে গালাগালি করে, বাজে কথা বলে, কিন্তু আমি যতদিন 6 মাস কাজ করছি, 6 মাস কাজ করে আমি যে ভালোবাসাটা পেয়েছি, আমি কোথাও সেই ভালোবাসাটা পাইনি। কোথেকে আসছেন? আমি আসছি বড়জোড়া থেকে। কি নাম? আমার নাম কার্তিক গোড়াই। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল,
রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।